আজকের রেসিপি হলো চিকেন ব্রেড পিজ্জা। এই পিজ্জা তৈরি করেছি কোনো রকম চিজ, ক্যাপসিকাম, অরিগানো, পিজ্জা সস ছাড়া। গ্যাসের চুলায় তৈরি করে দেখিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিজাস কিচেন। ৮ ইঞ্চির এই চিকেন পিজ্জা রেসিপিটি শেয়ার করব, যা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যখন বাচ্চারা পিজ্জা খেতে চাইবে তখন ঝটপট গ্যাসের চুলায় এই পিজ্জাটি তৈরি করে দিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নিলাম ২ কাপ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ২ কাপ ময়দার জন্য ২ চা চামচ ইস্ট ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা টক দই ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হাফ কাপের মতো টক দই দিয়ে দিলেই হবে। আর যদি ইস্ট থাকে তাহলে আপনারা ইস্ট দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিব আমি চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। দিয়ে দিলাম বেকিং পাউডার। তাহলে রুটিটা অনেকটা সফট, তুলতুলে এবং অনেকটা ফুলে উঠবে। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, আর যদি না থাকে তাহলে লিকুইড দুধটাকে কুসুম গরম করে এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে নরমাল পানি দিয়ে দিলাম কুসুম গরম। দেখবেন পানিটা যাতে বেশি গরম না হয়, বেশি গরম হয়ে গেলে ময়দাটা আবার সিদ্ধ হয়ে যাবে। তাই এখানে অবশ্যই কুসুম গরম পানি ইউজ করতে হবে। খুব ভালো করে মথে একটি ডো তৈরি করে নেব। আমার ডোটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব ১ ঘন্টার জন্য। এখন আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস। এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, গরম মসলার গুঁড়ো, জিরের গুঁড়ো সব এখানেই আছে। দিয়ে দিলাম ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো। আপনারা এখানে গোলমরিচও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিলাম। দিয়ে দিলাম সয়া সস। সয়া সসে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা আমি আগেই কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন একটি কড়াই নিয়েছি, সেখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঘিয়ের সাথে একটু তেল। তারপর এখানে আমি একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে খুব ভালো করে এখন ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব। এটা হলো সাদা সস তৈরি করেছি। আমি চিজ ব্যবহার করব না, চিজের পরিবর্তে এই সসটা ইউজ করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন খুব ভালো করে এটাকে একটা টেক্সচার পর্যন্ত আসার অপেক্ষা করব। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিব ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং যখন দেখবেন এটা ঠিক সসের মতো একটা টেক্সচারে চলে আসছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে, বুঝছেন? এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, তাই আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আবার একই কড়াইতে আমি দিয়ে দিলাম একটু তেল, আর সেই যে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজি করে নেব। ঠিক এরকম ভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি ১০ মিনিটের মতো এটাকে ঢেকে রেখেছি। দেখেন ১০ মিনিটে আমার রুটির ডোটা ঠিক এরকম ফুলে উঠেছে। এখন এর ভিতরের বাতাসটা বের করে দিলাম। এখন রুটির ডোটাকে আমি আবার খুব ভালো করে একটু মথে নেব। যত ভালো করে মথে নিবেন রুটিটা কিন্তু ততটাই ফুলকো এবং সফট হবে। মেখে নেওয়ার পরে আমি এটাকে ২ টো খণ্ড করেছি। আজকে আমি ২ টো পিজ্জা বানাবো, তাই ২ টো খণ্ডতে করে নিয়েছি। এখন তার মধ্যে থেকে একটি খণ্ড নিয়ে আমি একটি রুটি বেলে নেব। একটুখানি ময়দা দিয়ে এখন রুটিটাকে আমি একটু মোটা রেখে বেলে নেব। এই রুটিটা
পাতলাও হবে না, আবার একদম বেশি মোটা হবে না, মিডিয়াম সাইজ অনুযায়ী হবে। আপনারা দেখেন আমি ঠিক কিরকম মোটা রেখেছি। এইরকম হলে আপনারা এটাকে নামিয়ে নেবেন। এখন সুন্দর করে প্লেটে রাখার জন্য এভাবে আমি ফোল্ড করে নিয়েছি। তারপর এভাবে আস্তে করে ছেড়ে দিয়েছি। তাহলে কি হলো, এটা সুন্দর করে আমি থালাতে রাখতে পারলাম। এখন এর সাইড গুলো আমি এভাবে মুড়িয়ে দিব। পিজ্জার সাইড গুলো মোটামুটি এরকম মোড়ানো থাকে। আপনারা অবশ্যই পিজ্জা খেয়েছেন, জানেন। এখন যাতে এটা ফুলে না ওঠে সেজন্য আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ড্যাব ড্যাব করে গর্ত করে নিয়েছি, যাতে এটা ফুলে না ওঠে। সম্পূর্ণ রুটিটাকে আমি এরকম ছিদ্রি ছিদ্রি করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটাকে আমি খুব ভালো করে পুরো রুটিটার মধ্যে মিক্স করে নেব। এটা হলো হট টমেটো সস। আপনাদের হাতের কাছে যে টমেটো সসটা থাকে সেটা এখানে ইউজ করতে পারবেন। একটু তেল ব্রাশ করে নিয়েছি সাইড দিয়ে। আমার প্রথমে তেল ব্রাশ করতে মনে ছিল না। আপনারা প্রথমেই তেল ব্রাশ করে নেবেন। আমি এখানে সেই মাংসের যে তেলটা বেঁচে ছিল সেই তেলটাই আমি এখানে ইউজ করেছি। তারপর ওই যে একটি সস বানিয়েছিলাম ময়দা দিয়ে, সেই সসটা এর উপর দিয়ে দিয়ে দিব। এখন দুটোটা সস ইউজ করা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু স্বাদ বাড়তি আনার জন্য আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। তারপরে যে মাংসগুলো যে রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি এখানে সাজিয়ে দিয়ে নিচ্ছি। পিজ্জার ভিতরে যেভাবে দেওয়া থাকে আমি ঠিক ওভাবেই দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ৪ ফলট করে কেটে এভাবে খুলে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে দিলাম টমেটো। আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না, ঘরে টমেটো ছিল, বিচিটা ফেলে নিচের অংশটা আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। এখন সেই একটু সাদা সসটা ইউজ করব। আর আরেকটু সৌন্দর্যের জন্য আমি এখানে টমেটো সসটাও একটু একটু করে দিয়ে নেব। তো এই তো রেডি হয়ে গেল আমার পিৎজা। এখন আমি এটাকে একটি হাঁড়িতে 10 থেকে 12 মিনিটের জন্য বেক করে আনবো। চুলাতে আমি আগেই একটি কড়াই বসিয়ে দিয়েছি। নিচে আমি হালকা একটু লবণ দিয়ে উপরে একটি স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপর আমি এরকম পিজ্জাটা রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 12 মিনিট অপেক্ষা করব। বেশি সময় লাগে না। এই সময় আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। 12 মিনিট পরে দেখেন আমার পিজ্জাটা কত সুন্দর হয়েছে। একদম সফট, তুলতুলে, দেখেছেন? হাত দিলে কি সুন্দর ডেবে যায়। অনেক সফট হয়েছে। আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। খেয়ে দেখেন। এভাবে যে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি আপনারা খেলে বুঝবেনই না এটা এতটা সুস্বাদু হয়েছে খেতে। আবার উপর দিয়ে একটু বাটার বা তেল যেটাই পারেন আপনারা একটু দিয়ে নিবেন। তাহলে এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এখন আমি এটা কেটে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।